প্রাচীন চীনের সৈনিকদের জীবন মোটেও সহজ ছিল না। দিনের পর দিন কখনো পাহাড়ি পথ ধরে, কখনো পাথুরে বা দুর্গম এলাকায় তাদের হাঁটতে হতো দীর্ঘ ও কষ্টকর পথ। যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই শরীর যদি ভেঙে পড়ে তাহলে লড়াই করার শক্তিই বা কোথায়? এই বাস্তবতা তারা খুব ভালো করেই বুঝত। তাই নিজের শক্তি আর সহনশীলতা ধরে রাখার জন্য তারা ব্যবহার করত এক ধরনের চুপচাপ কিন্তু ভীষণ কার্যকর কৌশল, যেটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব ছিল অসাধারণ। এই সৈনিকরা হাঁটার আগে নিজেদের পায়ের পেছনের অংশ মানে পিণ্ডুলির চারপাশে কাপড় শক্ত করে পেঁচিয়ে নিত। বিষয়টা শুনতে ছোট মনে হলেও এর ভেতরে ছিল গভীর শরীর বিজ্ঞানের ধারণা। এই কাপড় শক্ত করে বাঁধার ফলে হাঁটার সময় রক্ত নিচের দিকে জমে থাকতো না। সাধারণভাবে দীর্ঘক্ষণ হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে পায়ে রক্ত জমে যায়, যার কারণে ফুলে যাওয়া, ব্যথা আর ভারী লাগার অনুভূতি তৈরি হয়। কিন্তু এই কৌশলের মাধ্যমে সেই সমস্যা অনেকটাই কমে যেত। ফলে সৈনিকদের পা তুলনামূলকভাবে হালকা থাকতো, হাঁটতে গিয়ে দ্রুত ক্লান্তি আসতো না, আর দীর্ঘ পথ পাড়ি দিলেও তারা নিজেদের শক্তি ধরে রাখতে পারত। শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিকভাবেও এই কৌশল তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। কারণ তারা জানতো তাদের শরীর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, মাঝপথে হাল ছেড়ে দেবে না। এই অনুভূতিটাই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠত। এই পদ্ধতির একটা নামও ছিল ঝিংতাং। ঝিংতাং ছিল এমন এক কৌশল যা বিশেষ করে কঠিন ভূখণ্ডে চলার সময় সৈনিকদের সহনশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করত। পাহাড়ি রাস্তা, অসমান জমিন বা দীর্ঘ মার্চ, সব ক্ষেত্রে এই পদ্ধতি তাদের জন্য আশীর্বাদের মতো কাজ করত। কোনো আধুনিক যন্ত্র বা ওষুধ ছাড়াই শুধু কাপড় আর সঠিক পদ্ধতির ব্যবহার করে তারা নিজেদের শরীরকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারত।